সাত সকালে কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এমন একটি খবর 5 আগস্ট দুপুর থেকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে প্রশ্ন ওঠে, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই দিনে তাঁরা কেন কক্সবাজারে গেলেন? চমৎকার একটা তথ্য সামনে নিয়ে এসেছে বাংলা ট্রিবিউন, অনলাইন গণমাধ্যম, বাংলাদেশের বেশ প্রভাবশালী অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন। আজকে সারা দিনের যে আলোচনা গুঞ্জন এবং সেটাকে কেন্দ্র করে কক্সবাজারে 5 স্টার হোটেলের বাইরে আন্দোলন, সমাবেশ, মিছিল এবং এনসিপি নেতাদের নানাভাবে সমালোচনার মুখে পড়া, এই যে সারাদিন ব্যাপী ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনা যাকে কেন্দ্র করে ঘটলো সেই পিটার হাস, আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, তিনি নাকি কক্সবাজারে নেই এমন তথ্য বাংলা ট্রিবিউন বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে রমজানের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি যেই রমজান শুরু হওয়ার কথা আগামী বছর, তার আগে এই নির্বাচনটা হবে। সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে বিএনপি স্বাগত জানিয়েছে। বিএনপি তার আগে জুলাই ঘোষণাপত্রের যেই বিষয়বস্তু সেটাকেও স্বাগত জানিয়েছে। আজকে থেকে ঠিক 1 বছর আগে বাংলাদেশে একটা ভয়ঙ্কর জঙ্গি আক্রমণ হয়। এই জঙ্গিদের সাথে বাংলাদেশের যেই টোকাইরা রয়েছে এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা রয়েছে, তারা সম্মিলিতভাবে বাংলাদেশে সহিংসতা তৈরি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত, নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। 7 সকালে কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এমন একটি খবর 5 আগস্ট দুপুর থেকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে প্রশ্ন ওঠে, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই দিনে তাঁরা কেন কক্সবাজারে গেলেন, আর কেনই বা হঠাৎ পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক করতে হবে? এসব প্রশ্নের মাঝেই এবার জানা গেল আসল ঘটনা। সত্যিই কি পিটার হাসের সঙ্গে কক্সবাজারে বৈঠক করেছেন তারা? বিস্তারিত এসআই রাজের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে যখন রাষ্ট্রীয় আয়োজন চলছে, ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতা অবস্থান করছেন কক্সবাজারে। সেখানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন তারা বলে মঙ্গলবার দুপুর থেকে একটি খবর একাধিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিন সকাল 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার যান এনসিপির 5 নেতা। তারা হলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা এবং সদস্য খালিদ সাইফুল্লাহ। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তারা গাড়িতে করে ইনানি বিচ সংলগ্ন 5 তারকা সিপাল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে যান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, দুপুরের পর হোটেল প্রাঙ্গণে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপর থেকেই পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সেই সাথে বৈঠকের বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসও অবগত নয় বলে জানানো হয়।
এদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকরা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে জানতে চাইলে তিনি জানান এটা তাদের ব্যক্তিগত সফর, অবকাশ যাপনেই এই সফরে এসেছেন তারা। পিটার হাসের সঙ্গে বৈঠক সংক্রান্ত যেসব খবর ছড়ানো হচ্ছে তা পুরোপুরি গুজব বলেই দাবি করেন তিনি। এ বিষয়ে ডাক্তার তাসনিম জারা বলেন, পিটার হাসের সঙ্গে তাদের বৈঠকের তথ্যটি সঠিক নয়। বিভিন্ন মিডিয়াতে যে নিউজ প্রচার হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই নয় বলে জানান তিনি। একই সুরে সুর মিলিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এনসিপির এই নেতা জানান, পিটার হাসের সঙ্গে মিটিংয়ের খবর পুরোপুরি প্রোপাগান্ডা। কোন সোর্সের ভিত্তিতে পিটার হাসের সঙ্গে মিটিং এমন প্রোপাগান্ডা ছড়ানো হলো তা জানতে চান তিনি। চিলে কান নিয়ে গেল এর উপযুক্ত উদাহরণ এটাই বলে জানান সার্জিস আলম। তবে এনসিপি নেতাদের এসব বক্তব্যকে উড়িয়ে দিয়ে নেটিজেনরা বলছেন, বিশেষ কোনো কারণ ছাড়াই 5 আগস্টের মতো এমন গুরুত্বপূর্ণ একটি দিনে তারা কেন কক্সবাজারে গেলেন? জুলাই সনদ নিয়ে যাদের এত মাতামাতি তারাই কি তাহলে এটা অবজ্ঞা করছেন নাকি অন্য কিছু? এসব প্রশ্নে সয়লাব ফেসবুক। যদিও রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা। চমৎকার একটা তথ্য সামনে নিয়ে এসেছে বাংলা ট্রিবিউন, অনলাইন গণমাধ্যম, বাংলাদেশের বেশ প্রভাবশালী অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন। আজকে সারা দিনের যে আলোচনা, গুঞ্জন এবং সেটাকে কেন্দ্র করে কক্সবাজারে 5 স্টার হোটেলের বাইরে আন্দোলন, সমাবেশ, মিছিল এবং এনসিপি নেতাদের নানাভাবে মানে সমালোচনার মুখে পড়া, এই যে সারাদিন ব্যাপী ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনা যাকে কেন্দ্র করে ঘটলো সেই পিটার হাস, আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, তিনি নাকি কক্সবাজারে নেই এমন তথ্য বাংলা ট্রিবিউন বলছে। বাংলা ট্রিবিউন নিশ্চিত করছে যে পিটার হাস কক্সবাজারে নেই। তাহলে প্রশ্ন হচ্ছে পিটার হাস কোথায়? এবং এনসিপি নেতারা সি পার্ল হোটেল, 5 স্টার হোটেল ইনানি বিচের সেই হোটেলে 5 তারিখেই কেন গেল? কি তাদের কাজ, কি উদ্দেশ্য? নাকি মূল উদ্দেশ্যকে যেন চাপা রাখা যায় এই কারণে পিটার হাসের আলোচনাটা তারাই যে কোনোভাবে উস্কে দিয়েছে? কি হচ্ছে আদতে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার বৈঠক নিয়ে সারা দিন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মিটিংয়ের কথা এনসিপি নেতারা অস্বীকার করেছেন। তারা বলেছেন তারা কক্সবাজারে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন। সেখানেই প্রশ্ন উঠেছে যে 5 তারিখে যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, 5 তারিখে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা বলবেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের সবথেকে বড় স্টেক হোল্ডার যখন এনসিপির শীর্ষ নেতাদের হওয়ার কথা, তখন এনসিপির 5 জন শীর্ষ নেতা কেন কক্সবাজারে সকালবেলাতেই গেলেন ফ্লাইটে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, এবং সেই 5 জন একটি 5 স্টার হোটেলে কেন উঠলেন? 5 স্টার হোটেলে ওঠার মতো তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কোথা থেকে আসলো? অনেক আলোচনাই হচ্ছে। যে 5 স্টার হোটেলে উঠেছেন, সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন যে এনসিপি নেতারা কি এত বড় লোক, এত ধনী এই হাসনাত সার্জিসরা যে 18,000 টাকা যে 5 স্টার হোটেলের রুমের ভাড়া, সেই হোটেলে তারা উঠছেন? প্রশ্নের উত্তর কি রয়েছে? এক রাত থাকার জন্য যে হোটেলের ভাড়া 18,000 টাকা, সেই হোটেলে তারা 5 জন উঠছেন। 5 জন উঠছেন মানে 5 জন 4টা রুম নেবেন। যেহেতু তাসনিম জারা এবং তার হাজব্যান্ড গিয়েছেন, তারা 2 জন 1 রুম নেবেন। বাকি যে 3 জন হাসনাত সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা 3টা রুম নেবেন। 4টা রুম, 4টা রুম যদি নেওয়া হয় তাহলে 72,000 টাকা এক রাতের জন্য দিতে হবে। এক রাতে 72,000 টাকা শুধুমাত্র থাকার জন্য দিতে হবে। এছাড়া খাওয়ার ব্যাপার রয়েছে। প্রতিবার খেতে হলে 5 স্টার হোটেলে প্রতিবার খেতে হলেও আপনাকে 10-12 হাজার টাকা দিতে হয় প্রতি সন্ধ্যায় খেতে গেলে। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ, এই টাকার উৎস কোথায়? নাকি ওই 5 স্টার হোটেল এদেরকে স্পন্সর করেছে, এনসিপি বলে অভ্যর্থনা দিয়েছে, ফ্রি গেস্ট হিসেবে তারা রেখেছে? এই প্রশ্নগুলোও কিন্তু আসছে এবং এই প্রশ্নগুলোর সমাধানও এনসিপির করা উচিত, কারণ এর সঙ্গে অর্থনীতির প্রসঙ্গ জড়িত। তারা একটা সাধারণ হোটেলে, মোটামুটি মানসম্পন্ন হোটেলে থাকতে পারতেন, তাতে এই বিতর্কটা উঠতো না। 5 স্টার হোটেলে যেহেতু উঠেছেন, তার মানে 5 স্টার মানের
কারো সঙ্গে কোনো প্রয়োজনীয়তা রয়েছে বলেই উঠেছেন। কিন্তু গণমাধ্যম বাংলা ট্রিবিউন বলছে পিটার হাস কক্সবাজারে নেই, তিনি এখন নাকি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ তার নিজের দেশে তিনি অবস্থান করছেন। কি বলছে বাংলা ট্রিবিউন, সংবাদের শিরোনাম তারা করেছে কিভাবে একটু দেখেন। সেখানে বলছেন যে যুক্তরাষ্ট্রে পিটার হাস, সারাদিনের গুঞ্জন আসলে গুজব। তাহলে আবার মার্কিন যে কর্তৃপক্ষ, মার্কিন দূতাবাস, তারা পিটার হাসকে নিয়ে কি বলছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তারা বলছে মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেছেন, পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তিনি এখন একজন বেসরকারি নাগরিক, তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ মার্কিন দূতাবাস থেকেও তাকে ডিজোন করা হয়েছে। এরকম পরিস্থিতিতে বাংলা ট্রিবিউন যখন বলছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তারা বলছে যে আমাদের বিভিন্ন কয়েকটি সোর্স নিশ্চিত করেছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এনসিপির নেতারা কক্সবাজারে গিয়েছেন কেন? পিটার হাসের সঙ্গে মিটিংয়ের এই আলোচনাটা কে বাইরে আনলো, কোথা থেকে আসলো এই প্রসঙ্গ? পিটার হাসের সঙ্গে বৈঠকের এই খবরটা ছড়িয়ে দিয়ে তারা কি ওখানে অন্য কারো সঙ্গে বৈঠক করছে, অন্য কোনো কিছু করছে? যদি তাদের কর্মকাণ্ডের সঙ্গে ষড়যন্ত্রের কোনো সম্পর্ক না থাকে, তাহলে তারা পরিষ্কার করে কেন জানাচ্ছে না ব্যাপারগুলো, সেটাও একটা বড় প্রশ্ন। হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে পিটার হাস সেই হোটেলে নেই। এমন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে রমজানের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি যেই রমজান শুরু হওয়ার কথা আগামী বছর, তার আগে এই নির্বাচনটা হবে। সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে বিএনপি স্বাগত জানিয়েছে। বিএনপি তার আগে জুলাই ঘোষণাপত্রের যেই বিষয়বস্তু সেটাকেও স্বাগত জানিয়েছে, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন দুটাকেই খুব চটজলদি স্বাগত জানিয়েছে। এবং সেই ব্যাপারে তাদের কোনো এখন পর্যন্ত বিভিন্ন অনলাইনে যেটা আসছে তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান তারাও জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে সেই স্বাগত জানানোর বিষয়টি ব্যক্ত করেছেন গণমাধ্যমে। আশ্চর্যজনকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে এখন আমি আপনাদের সামনে যখন কথা বলছি, বাংলাদেশের সময় রাত 10:22 তখন পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই। এমনকি জুলাই ঘোষণার ব্যাপারে ডাক্তার তাহের নায়েবে আমির তিনি কিন্তু বলেছেন যে জুলাই ঘোষণাপত্র কবে থেকে বাস্তবায়ন হবে। আমরা ধারণা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেওয়ার পর এটি তখন থেকেই বাস্তবায়ন হবে, কিন্তু সেই বাস্তবায়ন কবে হবে সেটা তারা জানেন না। এছাড়াও জুলাইয়ের শহীদদের, আহতদের ব্যাপারে আরো পরিষ্কার ঘোষণা, রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া, রাষ্ট্রীয় ভাতা দেয়া, মর্যাদা দেয়া, সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, হতাশা ব্যক্ত করেছেন। অন্যরাও যেমন নাহিদ ইসলাম বলেছেন, প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন যে এটা সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এটা আমরা সন্তুষ্ট, তারপরেও তার বিস্তারিত দিক নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এনসিপি একটু যদি কিন্তু রেখে তাদের সন্তুষ্টিটা আবার স্বাগত জানানোর বিষয়টি ব্যক্ত করেছে। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তার পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিএনপির বাইরে জামাত ইসলাম কেন বলল না? তাহলে কি ধরে নেওয়া যায় যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এই ঘোষণা দেননি, এই কথা উল্লেখ করেনি, সে কারণে কি নাখোশ কিনা? আবার তারা এতদিন যেটা বলছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে, জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার সম্পন্ন হতে হবে এবং বিচার হতে হবে, অর্থাৎ অনেকগুলো পয়েন্ট ছিল। সেই পয়েন্টগুলো পূরণ না হওয়ার কারণে কি জামাত ইসলাম হতাশ, ক্ষুব্ধ বা নাখোশ হয়ে তারা এখনো প্রতিক্রিয়া দিচ্ছে না, এমনটা কিনা, নাকি দলীয় ফোরামে আলাপ আলোচনা করার পরে দেবে, সেরকম বিষয়। যেমন বিএনপি মনে হচ্ছে যেন তারা প্রস্তুতি ছিল স্বাগত জানানোর জন্য, এবং সেইভাবে তারা সাথে সাথেই জুলাই ঘোষণাপত্রের যেই বিষয়বস্তু প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে স্বাগত জানিয়েছে। আর নির্বাচনের ব্যাপারে তো তারা স্বাগত জানিয়েছে, কারণ এর আগে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের পর দুই পক্ষ থেকে যে যৌথ ঘোষণা দেওয়া হয়, সেই ঘোষণায় কিন্তু বলা হয়েছিল ফেব্রুয়ারির প্রথম ভাগে, তার মানে রমজানের আগে। তো সেই বিষয়টি আজকে আরো পরিষ্কারভাবে প্রতিফলিত হলো। কিন্তু ওই যৌথ ঘোষণার ব্যাপারে কিন্তু জামাতের একটা আপত্তি ছিল। আজকে আবার সেই যেহেতু তাদের পিআর এর কথা বলা নেই, তারপরে সংস্কার এবং বিচার পরে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত না হওয়ার কারণে হতাশা থেকে তারা এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি, এমনটা
বিবেচনা করা যায় কিনা নিশ্চয়ই আরো কিছু সময় পর আজকে বা কালকের মধ্যে হয়তো জানা যাবে যে জামাত ফাইনালি কি বলছে, এনসিপি কি বলছে, ইসলামী আন্দোলন কি বলছে। এই রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 4টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলেন কোন একটি পয়েন্টে, সেটা হলো বিএনপি সহ এই 3টা দল। ফলে বিএনপির বাইরে ওই 3টা দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জামাত ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলনের, এটা গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আজকে থেকে ঠিক 1 বছর আগে বাংলাদেশে একটা ভয়ঙ্কর জঙ্গি আক্রমণ হয়। এই জঙ্গিদের সাথে বাংলাদেশের যেই টোকাইরা রয়েছে এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা রয়েছে, তারা সম্মিলিতভাবে বাংলাদেশে সহিংসতা তৈরি করে। এই সহিংসতার ফলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বিমান বাহিনী এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আমি আপনাদেরকে যে কথাগুলো এখন মাত্র বললাম, এগুলো শুনলে আপনার মনে হতে পারে যে আমরা গত 5, 6 বা 7 দশক আগে আফ্রিকান কান্ট্রিগুলোতে যেই ধরনের ট্রাইবে প্রবলেম কিংবা তাদের গৃহযুদ্ধের গল্পগুলো শোনা যেত, বাংলাদেশে সেই রকম গল্পই আপনি বোধ করি শুনছেন। মুক্তিযুদ্ধের 54 বছর পর বাংলাদেশে এমন একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে, এটি হয়তোবা কারো স্বপ্নেও কখনোই ছিল না। পুরো ব্যাপারটাই ছিল কল্পনাতীত। কিন্তু এখন এটাই সত্য যে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের মধ্যে ঢুকে গেছে। গৃহযুদ্ধে বা গৃহযুদ্ধের প্রকার বা গৃহযুদ্ধের এই পুরো ব্যাপ্তিটা ঠিক কোন পর্যায়ে বা কিভাবে যেতে পারে সেটা নিয়ে বলবার আগে আমার মনে হয় আমার বক্তব্যের শুরুতেই এটা বলে নেওয়া ভালো যে গত বছরের এই দিনে বাংলাদেশে প্রায় 3000-এর মতো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং তাদের পরিবারের অনেকেই এখনো পর্যন্ত গুম রয়েছেন। অনেক পুলিশ অফিসার এখনো পর্যন্ত নিখোঁজ, তারা কোথায় আছে আমরা জানি না। আমরা সেসব পুলিশ সদস্যদের বিদেহী আত্মার প্রতি সমবেদনা এবং আমাদের গভীর শোক জানাচ্ছি। একই সাথে যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, যেই পরিবারগুলো এখন ভয়ঙ্কর রকমের অসহায় অবস্থায় আছে, তাদের প্রতিও আমার ব্যক্তিগতভাবে সহমর্মিতা রইল। আমরা যখন বাংলাদেশ পুলিশের এই নির্মম ঘটনাটার কথা বলছি, একই সাথে গত বছরের এই দিনে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি যেই গণহত্যা হয়েছে, যে নির্যাতন হয়েছে, একই সাথে বাংলাদেশের হিন্দু ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি যেই পরিমাণ গণহত্যা এবং যেই পরিমাণ নির্মমতা হয়েছে, আমরা সেটির প্রেক্ষিতেও আজকে শোক জানাই। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।